আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে দেখাবো আমরা যে গাড়িটা চালাই, এই গাড়ি যদি তৈল কমে যায় তাহলে আমরা কিভাবে এই তৈল পাম্পে যাইয়া এরপরে তৈল ভরি, এটা একটু আজকে আলোচনা করো। আচ্ছা, প্রথমত আমরা তৈল যদি কমে যায় তাহলে আমরা বুঝবো কিভাবে। আচ্ছা, এই যে আমাদের ড্যাশবোর্ডের মিটারের এই গাড়িটার হলো আমার এই মিটারের বাম সাইডে যে একটা ফুয়েলের একটা ডিজেলের ছবি আঁকা আছে। এখানে লেখা আছে উপরে এফ, নিচে লেখা আছে ই। হ্যাঁ, এই যে কাঁটাটা যদি আমাদের এই যে উপরে যে কাঁটাটা, এই কাঁটাটা যদি নিচে থাকে তাহলে মনে করতে হইবে তৈল কমে গেছে আমাদের। এরপরে প্রথম সিগন্যাল দেবে যেমন হলুদ বাতি, এরপরে অথবা এরপরে দিবে লাল বাতি। লাল বাতি থাকলে তখনও আমরা একেবারে কমে যায় তৈল। আর হলুদ বাতিতে সিগন্যাল যে আপনার তেল শেষ হয়ে গেছে। এরপরে আমরা এই তৈলটা ভরতে যাব। এই তৈলের যে কতটুকু কি আছে সব এই জায়গাটায় দেখায়। এরপরে আসি, তৈল ভরতে যাওয়ার পরে আমাদের মুখ কিভাবে খুলবো। দেখেন, আমার ড্রাইভিং সিটের পাশে এই যে দুইটা বাটন আছে, এই একটা এই দুইটা বাটন দিয়া এই যে ছোট বাটনটা, এটা যদি আমরা টান দেই উপরের দিকে, এই যে উপরের দিকে যদি টান দেই তাহলে তৈলের মুখটা খুলে গেল। এখন কথা হলো, আমরা যে সময় গাড়ি তৈলের পাম্পে নেব, তৈলের পাম্পে নেওয়ার পরে আমাদের যে তৈল যেই জায়গা দিয়ে আমরা ভরি, যে ফিল্টার বলি তৈল যেটা দিয়ে আমরা গাড়িতে ভরি, ওইটা আমি দেখবো যে আমার গাড়ির কোন সাইডে তৈলের মুখটা আছে। আমি ওই সাইড প্লেস করবো তৈলের পাম্পে যাওয়ার পরে। যেমন অনেক গাড়ি আছে বাম সাইড, অনেক গাড়ি আছে ডাইন সাইডে তৈলের মুখা। এটা আগে খেয়াল করতে হইবে। আমার এই গাড়ির আছে হাতের বাম সাইডে তৈলের মুখা, এরপর অন্যান্য গাড়িতে আছে ডান সাইডে। যে সাইডে তৈলের মুখাটা থাক, এই তৈলের মুখাটা আগে ঠিক রাখতে হবে যে আমি যেই জায়গায় পাম্পে তৈল ভরতে যাবো ওই কোন সাইডে তার ফিল্টার বা ইঞ্জিন যেইটা দিয়ে আমার তৈল দেয়, ওই সাইডে ই করিয়া এরপরে আমি এই যে আমি দেখাইলাম তৈলের মুখার কাভারটার যেটা সুইচ আছে ওইটারে অন করে মানে খুলে দেবো। এই দেখেন, আমি একটু যদি ওপাশে দেখাই, এই যে দেখা যায় তৈলের মুখটা খুলে গেল। এরপর আমরা কি করব, যিনি তৈল আমাদের ভরে দেন তাকে আমরা মুখটা এরকম বামে দিয়ে খুলে দেব। এই খুলে দেওয়ার পরে আমরা যে কয়টা তেল ভরবো, তেল ভরা শেষ, ওই তেল দিবে। তেল ভরা শেষ হয়ে গেলে আমরা আবার এই যে মুখটা দিয়ে ডানে দিয়ে আটকাইয়া এরপরে আমরা ওখান থেকে চলে আসবো। আর তৈল ভরতে যাওয়ার পরে যেই সময় আমরা তৈলটা ভরি, এই সময় ইঞ্জিনটা বন্ধ রাখার নিয়ম। ইঞ্জিন বন্ধ করবেন, তৈল ভরবেন, আবার তৈল ভরা শেষ মুখটুকু আটকাইয়া ওখানে স্লিপ আছে অথবা টাকা, নগদ টাকার হিসাব চেক করে আবার তৈল কয়টা ভরছে এই তৈলের যে মিটার আছে ওই মিটারটা একটু চেক করে নেবেন কয়টা কি তৈল দিতে আছে। হ্যাঁ, এরপরে আপনার আবার স্টার্ট করিয়া সুন্দর করে চলে আসবে। এই হলো তৈল ভরার নিয়ম। ঠিক আছে, ভালো থাকেন সবাই।